শুকর মা। কে তোর মা? আমি কোনোদিনও তোর মা নয়, আমাকে মা বলে ডাকবে না। শুনেন শুনেন মজালনি, শোনেন মদের কথা। ওরে কেন মাগো তিন ছয় রাখার সহসে না পারালে তো সহসে না পারালে মা। এখন বলছে দূর হয়ে যা। পাটি দিয়ে মজালনি গেছো মোরে ছেড়ে। মহারাজি সহসী ভোটা মেরে গো, সহসী ভোটা মেরে মা। শয়তানের বাচ্চা। শোনেন শোনে মহাজালানি, শোনের মহাদেব কথা। ওরে কেমন করে সবাই পারা খাত ভালো না মারে গো, ভালো না আস পাস। আজি বহদের ছেড়ে গেছে রে আবার ছাড়িয়া। ও মায়ের ছেলে হলে আমি রাখব যতন করে গো, রাখব যতন করে। একটিবার সন্তান চিহি আমাদেরকে কাছে টেনে নাও এখন না। বলছে আমার চোখের সম্মুখ থেকে দূর হয়ে যা। এই বয়সে মা হওয়া আমার পক্ষে সম্ভব নয়। যে যে স্বাদ আহ্লাদ নিয়ে আমি এখানে এসেছি, আমি তোদের মা হয়ে তা ধুলার সঙ্গে মিশে যেতে দিতে পারি না। মাগো আমাকে ছেড়ে তুমি চলে যেও না মা। তবুও বারবার মা। এই শয়তানের বাচ্চা, কে তোর মা? এই মা, শয়তানের বাচ্চা, কে তোর মা? সে কি মা? ভুলে যাও, ভুলে যাও তুমি তোমার মায়ের কথা। মা। আমাকে আর মা বলে ডাকবে না। কোন জায়গা থেকে আমি যে স্বপ্ন নিয়ে এখানে এসেছি তা পূরণ করে আমি ছাড়বো। মা মা মাগো আমাদের ছেড়ে চলে যেও না মা। তুমি চলে গেলে আমরা দুটি ভাই কার কাছে গিয়ে আশ্রয় নিব? আর কে আমাদেরকে সন্তান চিহে দেখবে? করিস না রে ভাই। দাদা
আমাদের এই হাসির হাতে কান্নার জোয়ার বয়ে দিতে বাবা হয়তো নতুন ভাবে বিয়ে করেছে। দাদা আরে দাদা তারপর চন্দ্র দেবে। তুই চলে যা ভাই, তুই আমার জন্য দুঃখ করিস রে ভাই। ঠিক আছে দাদা, সে আমি চলে যাচ্ছি। তবে তবে একটি কথা বলে যাচ্ছি দাদা, এই সত্যি সত্যি এই সুখের সংসারকে আগুন জ্বালিয়ে দিতে এটাই আমাদের সংসারে এসেছে দাদা, আমাদের সংসারে এসেছে, আমাদের সংসারে এসেছে। পিতা, তুমি এই বয়সে কেন ওই ডাইনিকে বিয়ে করতে গেলে পিতা? সে তোমার খেয়ে তোমার এই বুকে ছুবল মারবে, তাই বলি এখনো সময় আছে পিতা। তুমি ওই ডাইনিকে প্রাসাদ থেকে বের করে দাও, নইলে তুমি তার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না পিতা, কিছুতেই না। দীপ, মা এখানে? আর আমি তোমাকে সারা প্রাসাদময় খুঁজে বেড়াচ্ছি। কেন মা? তুমি বুঝতে পারছো না দীপ, আমি যে আজ তোমার বিরহে পাগল হয়ে গেছি। মা এসো দীপ, তুমি আমার কাছে এসো। দাঁড়া দাঁড়া পাপিয়সী না, তুমি যা চাইছো তা কখনো আমার কাছে পাবে না। তুমি সরে যাও দেব। অবুঝ হয় না দীপ, আমার ভালোবাসাকে তুমি দূরে ঠেলে দিও না। আমার এই রূপ যৌবন সবই যে তোমার জন্য। মা তোমার হাতে আজ আমি আমার সব কিছু তুলে দিতে চাই। ওগো ঠাকুর, তুমি এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। কি হলো সাথী, কি ভাবছো তুমি? এসো আমার কাছে, এসো আমার প্রেম সাগরে ডুব দিয়ে আমার এই অতৃপ্ত বাসনাকে পূর্ণ করো। এসো আমার কাছে, এসো। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সইব, আমি তোমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সইব। না মা না, কথা বলো না। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি
সে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সহ্য আমাকে মাফ করে তুমি তো জীবন জুড়ে দয়া ছায়া আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। মাফ করে দাও মা, এমন পাপ করতে আমাকে ছেড়ে দিও না, মা। দয়া ছায়া আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। তুমি যে আমার সেই সুখের জোয়ার, সবুজ হয়ে মাটি থেকে এলে করেছি প্রদীপ সে আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবন অনেক বেদনা সয়েছ। মা গো, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, এ পাপের বস্ত্র আমাকে দিও না মা, তাহলে যে আমি মরণের পরেও শান্তি পাবো না মা, শান্তি পাবো না। তুমি তো জীবন জুড়ে দয়া ছায়া আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। মায়ের না না তুমি তো জীবন জুড়ে দয়া ছায়া আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। তুমি যে আমার সেই সুখের জোয়ার, সবুজ হয়ে মাটি থেকে এলে করেছি প্রদীপ সে আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে ভালো নাকি সুখ, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ। মাগো, খগো জননী আমার, হে আমি তোমার পায়ে ধরে মিনতি করছি মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মা। এভাবে আমাকে ওই নরকের অন্ধকারে ঠেলে দিও না মা, না রে ভাই, অন্ধকারে ঠেলে দিও না। আমায় করতে সুখী জীবনে ভালো নাকি সুখ, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ। মাগো, খগো জননী আমার, হে আমি তোমার পায়ে ধরে মিনতি করছি মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মা। এভাবে আমাকে ওই নরকের অন্ধকারে ঠেলে দিও না মা, না রে ভাই, অন্ধকারে ঠেলে দিও না। দীপ, তোমাকে আমি ছেড়ে দিতে পারছি না। তুমি যে আমার স্বপ্ন, তুমি যে আমার সকল বাসনা কামনা, তুমি যে আমার হৃদয়। পারতেই হবে, পারতেই হবে, পারতেই হবে। তোমাকে যে আমি পারবো না মা। মহারাজ, মহারাজ,
আপনার দীপ হে আমাদের দুঃস্বপ্নের আমার জানা ছিল না মহারাজ, আমার জানা ছিল না। কেন সে কি করেছে? আমি আর কি বলবো মহারাজ, ওই শয়তান আমাকে কি কিছুতেই মা বলে মানতে চায় না। আমি কত করে বুঝিয়ে বললাম আমি তোর মা, কিন্তু সে বলে না তুমি যুবতী আর আমি যুবক, তাই তো আমি শুধু তোমার প্রেমিক হয়ে বাঁচতে চাই। চুপ চুপ ফুলারি, আমি আর শুনতে চাই না। আমি আর কি বলবো মহারাজ, আপনি সব নিজ চোখে দেখেছেন কি করে ও আমাকে চাপড়ে ধরেছিল। ও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? চুপ কর লম্পট! ওর চরিত্র ব্যাত কুচ্ছিত, তা আমার এতদিন করে জানা ছিল না। সন্তান হয়ে তুই নাকি আজ মায়ের ইজ্জত? না 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 না, আমি আর বলতে পারছি না। ও ঠাকুর, এই দৃশ্য দেখার পূর্বে আমায় আমায় কেন মৃত্যু দিল না? ওর কথা না বললে তা এমন কথা বলবেন না পিতা। চুপ করলাম মহারাজ ওই পাপ মুখে আমাকে আর পিতা বলে রাখবি না। আপনি আমাকে যে কোনো শাস্তি দিন, তা আমি মাথা পেতে নেব। তবু এই মিথ্যা কলঙ্কের অপবাদ দিয়ে এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না পিতা, বাঁচতে চাই না। যা আমি নিজ চোখে দেখেছি তাও তুই মিথ্যা বলতে চাস? আপনার কাছে বলছি, আপনি বিশ্বাস করুন পিতা, আমি কোনো পাপ করিনি। এ সম্পূর্ণ একটা মিথ্যা কথা। মহারাজ আপনি তো নিজে চোখে দেখেছেন, বলুন আপনি বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। আপনি আমাকে ক্ষমা করুন পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। না না, তোর ক্ষমা হতে পারে না পিতা, তোর শাস্তি হবে পিতা খুবই কঠিন। পিতা তোর শাস্তি হবে, তোর শাস্তি হবে পিতা। হ্যাঁ হ্যাঁ, তোর শাস্তি হবে মৃত্যু। না না, পিতা হয়ে পুত্র হত্যা তা হতে পারে না, হতে পারে না। তোর শাস্তি হবে, তোর শাস্তি হবে নির্বাসন দণ্ড। যা যা, এই মুহূর্তে আমার সম্মুখ হতে দূর হয়ে যা, আর কোনদিন এই প্রাসাদে প্রবেশ করবি না। না দাদা, কোথাও যাবে না পিতা। রূপ দাদা প্রাসাদে থাকবে। আমি দাদার কাছে খবর যাচ্ছি পিতা। এসেছিস ভাই? দাদা এসেছিস? দাদা বলো। লাশিতে থাকতে পারি দাদা। দাদা রূপকুমার সে যে অপরাধ করেছে তার কখনো ক্ষমা হতে পারে না। পিতা হ্যাঁ হ্যাঁ, আপনাকে হাত
হাত জোর করে বলছি পিতা, দাদার হয়ে আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন পিতা। না না, তার ক্ষমা হতে পারে না। শুনেন শুনেন ওহে পিতা, শুনলেন বদে কথা, ওহে পিতা, শুনলেন মদে কথা, ওরে প্রিয় পিতা নিষ্ঠুর হলে বলে দেনা পারে গো, বলে দেনা দিতে পিতা শাস্তি দেনা মারে পিতা মারে মুরে গো, বন্ধু মারে মুরে। আই হইয়া দাদার কথা ভাবলে শিব মহারাজ, আপনি দুর্বল হবেন না মহারাজ, আপনাকে তো বিচার করতেই হবে। দাদার কথা ভাবলে শিব ভরে নিষ্ঠুর হলে পিতা বলে দেনা মারে গো, বলে দেনা মারে। পিতা না না, আমি এই শয়তানকে কিছুতেই ক্ষমা করতে পারি না। শুনলেন শুনলেন ওহে পিতা, বলি যে আর মারে ঘরে ছেলে হারিয়ে তাহলে মুহূর্তে যাবে গো, তাহলে মুহূর্তে যাবে। ধরি পরে পড়ি ক্ষমা করে মুরে করে আমাদিকে পিতা মুক্তি দেন্দা তারে গো, মুক্তি দেন্দা তারে। আমাদের কিছুতেই বাঁচতে দিবে না। আরে রু, ভাই বুঝি আমাদের প্রাসাদের স্থান ফদরারে ভাই। ঠিক আছে, চল আমাদের সাথে, আমরা এখন ফিরে যাই। বেশ মহারাজ, আমি কিন্তু আর এই দৃশ্য সইতে পারছি না, আপনি বিচার করুন, নইলে আমি এখান থেকে চলে যাব। চুপ করো রানী, চুপ করো। পিতা, সইতে পারছি না, পিতা গো। সইতে পারছি না। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি পিতা। তবে যাবেন ভাই, আপনি আমাদেরকে একটু খুশি মনে বিদায় দিয়ে দিন পিতা। যা দূর হয়ে যাওয়ার সামনে বিদায় দিয়ে তোকে গোড়াই বিদায় নয়, তুই আমার চোখের সম্মুখ হতে দূর হয়ে
হবে না তারা তো হবে না পিতা। আমরা দুটি ভাই তাই এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে। তবু তবু এই ডাইনির কাছ থেকে এইভাবে আঘাতের পর আঘাত সইতে পারবো না পিতা। দে যত বড় মুখ না তত বড় কথা। যাও এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও। ছি, যাও। আর আমাদেরকে ডাইনি পিতা আমরা যাচ্ছি পিতা আমরা যাচ্ছি বিদায়েরই আমাদের কপালে বেরিয়ে তো বলছি। যা শয়তানের দরজা, যা বলছি। চলেছি ওরা পথে জানি না কি আছে আমাদের কপালে ইহুকালে না হইলে দেখা ইহুকালে না হইলে দেখা পরকালে যেন পাই গতি পরকালে যেন পাই যা এখন বেরিয়ে যা বলছি। যা বেরিয়ে যা। যা বেরিয়ে যা। আর কোনো অতিরিক্ত আশা করতে হবে না। যা বেরিয়ে যা। আমাদের আর পাড়িয়ে দিতে হবে না ডাইনি ঠিক আছে আজ আমি চলে যাচ্ছি। আজ আমি চলে যাচ্ছি তবে আপনারা কেউ মনে যাচ্ছে পিতা আজ আপনি যে ফুলের মোহে পুরে আজ আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আজ আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন সেই অনুতাপের তৃষ্ণাতে সে অনুতাপের আঙুলের আগুনে একদিন আপনাকেও জ্বলে পড়তে পুড়ে মরতে হবে পিতা জ্বলে পুড়ে মরতে হবে আর সেই দিন আর সেই দিন শত ডাকলেও কেউ আপনাদের ডাকে সাড়া দিবে না পিতা শুনতে চাই না তুমি আমার কাছ থেকে দূর হয়ে না আর আমি আপনাদের মাঝে বলে যাচ্ছি মনোযোগ সহকারে শুনবেন যে পিতা আমাদের যে ডাইনিকে বিয়ে করে এনেছেন সে সত্যিকারের মা নয় সে হচ্ছে কলঙ্কিনীর মা কলঙ্কিনীর মা রানী তুমিও যাও আমাকে একটু একা থাকতে দাও বেশ আমি তাই যাচ্ছি মহারাজ। রাজা আনন্দমা আমি তোমার এই সোনা রাজ্য শাসনে পরিণত
আমার এই বিষ নিঃশ্বাসে আমি সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যাব, ছাই করে দিয়ে যাব। আপনাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন মহারাজ? আমার পেটে যাচ্ছে মন্ত্রীবর। বলতে বলতে আমার বুক ভরে যাচ্ছে মন্ত্রীবর। আমি আমার দ্বীপরূপকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি। মন্ত্রীবর, কেন কেন তাড়িয়ে কেন কেন তাদেরকে তাড়িয়ে দিয়েছেন মহারাজ? দেবকুমার তার মায়ের রূপে মুগ্ধ হয়ে দেবকুমার তার মায়ের রূপে মুগ্ধ হয়ে না না না, আমি আমি আর বলতে পারছি না মন্ত্রীবর, আমি আর বলতে পারছি না। হে কি বলছেন মহারাজ? একটা নারীর কথা বিশ্বাস করে একটা নারীর কথা বিশ্বাস করে আপনার সন্তান আপনার সন্তানকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, তাড়িয়ে দিলাম। দ্বীপ সে সত্য সত্যই অপরাধী। আমি বিশ্বাস করি না মহারাজ, আমি বিশ্বাস করি না। দেবকুমার কোনোদিন দেব কুমার কোনদিন এমন নোংরা কাজ করতে পারে না মহারাজ। আপনি আপনি বিচারে বড় ভুল করেছেন মহারাজ, ভুল করেছি মহারাজ, আপনি ভুল করেছেন। আমার মনে আমার মনে হচ্ছে হচ্ছে আপনি সম্পূর্ণ ভুল করেছেন মন্ত্রীবর। মহারাজ। যে ভুল আপনি যে ভুল আজ আপনি করেছেন করেছেন সেই ভুলের প্রতিফল আপনি আর একদিন ভোগ করবেন। মন্ত্রীবর মন্ত্রীবর, এখন সময় এখনো সময় আছে আছে মহারাজ, আপনার সন্তানদের আপনার সন্তানদেরকে ফিরিয়ে আনুন। নইলে নইলে আপনার সন্তানদের জন্য একদিন আপনার চোখের জলে বুক ভাসাবে, আর সেই দিন শত কাঁদলেও আপনার চোখের জল মুছে আর